হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। চলো, আমার হাতে এখন বিট আছে, দেখতে থাকো যে আমি বিট দিয়ে কি বানাচ্ছি আজকে। চলো আমি দেখিয়ে দিই এখানে কি কি লাগছে, কি কি উপকরণ লাগছে। এই যে এখানে আছে দেখো চিকেন, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে টমেটো, এখানে আছে রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে আছে বিট কুচি, এখানে আছে ধনে গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে আছে গোটা গরম মশলা, এখানে আছে লবণ, এখানে আছে লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো, এটা আছে মগজদানা বাটা, এটা আছে এখানে শুকনো লঙ্কা তেজপাতা, আর এখানে আছে কাজু বাদাম বাটা, আর এখানে আছে টক দই। এবার আমি নাম মেনশন করে বলে দিই যে কি বানাতে চলেছি। এই যে দেখো এখানে বিট আছে, বিট চিকেন বানাবো আজকে তোমাদের জন্য, আমার জন্য, সবার জন্য বিট চিকেন। চলো দেখতে থাকো যে আমি কীভাবে বানাই। এবার আমি গ্যাসটা অন করে নিই, জ্বালিয়ে নিলাম গ্যাসটা। দেখো আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দেব। আমি এখানে দিচ্ছি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলটা দিলে টেস্ট বাড়ে রান্নার। যেটা তোমাদের দেখায়নি, এটা হচ্ছে জিরে, জিরে ফোড়নটা আমার আগেই লাগবে। আমি জিরেটা দিয়ে দিলাম একটা চামচ। এবার আমি তেজপাতাটা দেব, শুকনো লঙ্কাটা আমার দুটো লাগবে, আমি কেটে দিয়ে দিলাম। আমার লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, এতে এবার সরিয়ে দিয়ে আমি পেঁয়াজ দেব। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। লঙ্কাটা দেব, পেঁয়াজটা হতে থাক, হালকা ব্রাউন হয়ে গেলে আমি তারপরে সব মশলাগুলো একটা একটা করে অ্যাড করব। টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিনি দিলাম। এই যে আমার হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে, আমি এবার এর মধ্যে রসুন বাটাটা দেব। এই যে এখানে রসুন বাটা আছে 3 চামচ। এবার আমি দেব আদা বাটাটা, আদা বাটাটাও 2 চামচ আছে। এরপর আমি টমেটো কুচিটা দেব। এখানে আমি টমেটো দুটো দিয়েছি, তোমরা চাইলে একটাও দিতে পারো, যে যার পছন্দ। আমি টমেটোটা একটু বেশি ভালোবাসি, এই জন্য আমি দুটো টমেটো দিয়েছি। এবার এটা হালকা ভাজা ভাজা হোক। আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি এর ওপরে, দারচিনি দুটো আর এলাচ একটা, এইভাবেই ভাজা হবে। এবার দেব আমি লবণ। লবণটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমাদের যতটা পরিমাণ লাগে তোমরা দিও। আমার এখানে লাগে 3 চামচ, আমি লবণটা 3 চামচ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটা হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। আবার লবণটা দিয়ে ভাজা হোক। এবার দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি 1 চামচ দিলাম, আর 1 চামচ লাগবে, 2 চামচ হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমি দেব 3 চামচ। আমি তোমরা যে যার মতো দিও, তোমাদের যতটা পছন্দ ঝাল সেরকম মতোই দিও। আমি 3 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একসঙ্গে যাতে মেশে, এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই যে আমার হালকা তেল ছেড়ে দিয়েছে,
এবার আমি দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি 1 চামচ দিলাম। এবার দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা সেম 1 চামচ। জিরের গুঁড়ো 1 চামচ। এবার দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও 1 চামচ লাগবে আমার। আমি গোলমরিচের গুঁড়োটা 1 চামচ দিলাম। এবার এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর দেব আমি টক দই। টক দইটা একটু বেশি লাগবে। টক দইটা আমার 6 চামচ লাগবে। 2 চামচ দিলাম, 3 চামচ, এই 4, 5 আর এই 6 চামচ। এবার এটা নাড়াচাড়া করি। কাজু বাদাম বাটাটা আমি পুরোটাই দিয়ে দেবো। এটাতে আছে 2 চামচ। কাজু বাদাম বাটা 2 চামচ দিয়ে দিলাম। এরপর দেব চালমগজ বাটা। এটা 3 চামচ হবে। এই যে আমি 3 চামচ দিয়ে দিলাম চালমগজ বাটা। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি হালকা জল অ্যাড করব। হালকা জল অ্যাড করলাম। এবার এটা আস্তে আস্তে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। এই যে দেখো হালকা তেল ছেড়ে দিয়েছে। এর উপর থেকে আমি এবার চিকেনগুলো অ্যাড করব। চিকেনটা আমি এবার একটু নেড়ে দিই। চিকেনটা আমি নেড়ে দিলাম, সবগুলো মশলাগুলো যাতে ভিতরে ঠিকঠাক ঢোকে। এটা আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আস্তে করে লো করে দিয়েছি, এটা জাস্ট হালকা সিদ্ধ হবে। দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে। আমি আর কি বলবো, তোমরা নিজের চোখেই দেখো কত সুন্দর কালারটা এসছে, জাস্ট ওয়াও। এই যে সেই বিট এবার এতে চিকেনের সঙ্গে অ্যাড করব। আমি এটা 1 বাটি নিয়েছি 1 কেজি চিকেনে। তোমরা চাইলে বেশি দিতে পারো, কমও দিতে পারো। খুব হেলদি একটা খাবার বিট। স্বাদ একটু বেশি বাড়ানোর জন্য বাটার 1 চামচ এর সঙ্গে অ্যাড করে নেব। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা আমি একটু ছড়িয়ে দিয়ে জাস্ট নামিয়ে দেব। আমার বিট চিকেন অলমোস্ট রেডি। এই যে দেখো, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই যে আমার বিট চিকেন রেডি। চলো এটা এখন ভাত দিয়ে খাবো। গরমা গরম বিট চিকেন রেডি। চলো, আর লোভ সামলাতে পারছি না।
ওয়াও, এক কথাই ওয়াও, জাস্ট ওয়াও। যারা যারা এখনো খাওনি তাড়াতাড়ি বিট চিকেন বানিয়ে ফেলো, দেরি করো না। আমি এখন খেতে থাকি, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আবার আসছি ইউনিক একটা রেসিপি নিয়ে। চলো আজকের মতো বাই।